ব্যারাকপুর মোহনপুরে মাংসের দোকানে মাংস কিনতে এসে এক যুবকের হাতে মাংসের দোকানে থাকা চপারের আঘাতে আহত মোহনপুর এলাকার বাসিন্দা প্রাক্তন নৌসেনা কর্মী দীপঙ্কর সরকার। মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্যাম পাসওয়ানকে গ্রেপ্তার করে। অভিযুক্তর মার দাবি তার ছেলে মানসিক ভারসাম্যহীন, তবে দুজনে কেউ কাউকে চেনে না। অভিযুক্ত যুবকের মা শান্তি দেবী জানান, মাঝে মধ্যেই ছেলের মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য বেশিরভাগ সময় ওকে ঘরে আটকে রাখা হয়। তবে অভিযুক্ত যুবককে মোহনপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ওর মাথা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এমনি সবাইকে চিনছিল। হ্যাঁ, আজ অনেক বছর ধরেই ওর মাথাটা খারাপ করছিল। মাথাটা খারাপ হয়ে এরকম হলো কেসটা। আজকে কি করবে? আজকে আর কি করবো, ওই খাওয়া দাওয়া করে গেল, ও বাইরে তো বেরোচ্ছিল না, আজকে বেরোলো, এই কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে গেল। যাকে মেরেছে তাকে চেনেন? না, আমি চিনি না, আমরা তো বাড়িতে। ও বলছে যে আপনাকে নাকি মেরেছিল, সেই জন্য মেরেছে। না না, আমি তো বাড়ি, আমি কিছুই জানি না। আপনার নাম? শান্তি দেবী। ঘটনাটা ঘটনা, এক ভদ্রলোক, আমরা যেটা শুনেছি, এক ভদ্রলোক মাংসের দোকানে মাংস কিনতে এসছে। আমরা বলেই থাকি ওটা কচির দোকান, পরিচিত। ওখানে মাংস কিনতে এসছে, ওখানে একটি ছেলে বসেছিল, একেবারে নেশাগ্রস্ত পাতাখোর ছেলে। সে হঠাৎ করে ওই দোকানেরই ভোজালি টেনে আচমকা তার পেটে মেরে দেয়। সে বোঝার আগেই তার পেটে মেরে দেয়। ভদ্রলোক যদি মানে কোনো থাকতো, তাহলে ভদ্রলোক সোহাগ, তাহলে তার হাতটাও ধরতে পারতো, এমন কোনো স্বাস্থ্যবান ছেলেও না। এবং আমরা যতদূর জানি ও পাতাখোর, এবং মেরে টেরে ওখানে দাঁড়িয়ে আবার হাসছে যে মেরেছি, কোনো রেশারেশি ছিল, পালিয়ে গেছি সেরকম। মেরে সেই লোকটা পড়ে আছে আর ও ওখানে দাঁড়িয়ে দাঁত কালাচ্ছে, পুলিশ এসে অ্যারেস্ট করে দিয়ে দেয়। এই সমাজে কিছু পাতাখোর, এরা কখন যে কি করে বসে, এবং এই পাতা খেতে খেতে নেশা করতে করতে মেন্টালি খানিকটা ডিস্টার্ব হয়ে যায়। এর সাথে কোনো পরিচিতির ব্যাপার? কোনো পরিচিতি, আমার ধারণা কোনো পরিচিতির ব্যাপার নেই। আর যে ভদ্রলোক, আমরা যারা দেখেছে ওখানকার লোকেরা, পুলিশ থেকে আরম্ভ করে যারা নিয়ে গেছে হসপিটালে, যারা দেখেছে ওখানে যারা ছিল, তারা সবাই নিপাট ভদ্রলোক। সে এসে মাংসের অর্ডার দিচ্ছে, তার মাংস তাকে দেবার জন্য মাংসটা কাটছে, ইতিমধ্যে ও এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে।